নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ দিনটা শুরু করলাম পাখিদের গান শুনে। সকালবেলা ঘুম থেকে উঠে ওদের গান শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। কি বলো বন্ধুরা? তো আজকে আমি ব্লগ করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমি প্রবাসী বাঙালি, আমি থাকি মুম্বাই। তোমরা কে কোথায় থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমার এখানে আসা। আমার বাড়ি ব্যারাকপুর। তোমরা ব্যারাকপুর কে কে চেনো কমেন্ট করে আমায় জানিও কিন্তু। কথা বলতে বলতে দেখো বেলাও বাড়ছে, আর আমি সুমনকে বলেছি যে বাজারে যাও, বাজারে গিয়ে বাজার থেকে বাজার নিয়ে আসলে তবেই তো রান্না করব নাকি। তো সেই জন্য সুমনকে বললাম তুমি তাড়াতাড়ি বাজারে যাও, ততক্ষণে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিই। তা আমি ওই জন্য মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিয়ে চলে এলাম। আর এটা খেতে খেতে আমি ভাবলাম যে একটুখানি গল্পই করে নেওয়া যাক। তো মুম্বাইতে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে যে মুম্বাইতে একদম ঠান্ডা পড়ে না। তো সেই জন্য মুম্বাইতে ঠান্ডার আমেজটা একদম নেই, সেই মজাটাও পাই না যেটা কলকাতায় পেতাম। তা কথা বলতে বলতে সুমন বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে চিকেন। তো আজকে মাংস রান্না করব, আর তার সাথে কি করব সেটাই ভাবছি। তো মাংসর জন্য আগে আমাকে তো আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিতে হবে, আর তার সঙ্গে ভাবছি একটু ডাল ভেজানো ছিল, তাই একটুখানি ডালের বড়া করি। একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, কেমন হবে বলো? এদিকে দেখো, এদিকে দেখছি 5-6টা পটল, যেই ফ্রিজটা খুলেছি উঁকি মারছে, বলছে আরে আমাদেরকে রান্না করবি না? তা আমি বললাম অগত্যা করতেই হবে, না হলে পটলগুলো পেকে যাবে। তো যাই হোক, সব রেডি করে নিয়ে বসলাম রান্না করতে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। কিন্তু রান্না করার সময় বন্ধুরা আমি না একদম ভ্লগ বানাতে পারি না, কারণ আমার ছেলে ছোট আর ভীষণ দুরন্ত, আরও সব সময় কথা বলতেই থাকে। সেই জন্য আমি ভ্লগ বানানোটা আমার জন্য খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমার কনসেন্ট্রেটটা অন্যদিকে চলে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করলাম ভাত, আর একটুখানি পটল দিয়ে আলু দিয়ে ভাজা, আর ডালের বড়া, আর মাংসটা দুবেলার জন্য তুলে রেখে দিয়েছি, তাহলে আমার নিশ্চিন্ত। রাত্রেবেলা একটা অন্য কিছু করে নেব ভাজাভুজি, তাহলে আমার হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে একটু শুয়েছিলাম, বিশ্রাম করছিলাম, তাই তখন আর ভ্লগ করা হয়নি। তাই ভাবলাম ভ্লগটা আবার এখন থেকে কন্টিনিউ করি। আজকে রাত্রে রান্না করা আছে, সেই জন্য আজকে আর অত টেনশন নেই, তাই একটু দেরি হলেও কোনো অসুবিধা সেরকম হবে না। এখন তো অনেক রাত হয়েই গেছে, আর ওখান থেকে আস্তে আস্তেও একটু রাত হবে, কিন্তু নো চাপ। দেখো এখন বাজে রাত্রি 9টা, ভাবলাম যে ঘরের কিছু জিনিস আনতে হবে, তাই সুমনকে বললাম ডিমার্ট যেতে হবে। হালকা করে তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার চুল বাঁধা নিয়ে প্রচণ্ড সমস্যা। আমি কি চুল বাঁধবো কোথাও গেলে, আমি সেটা বুঝে উঠতে পারি না। হয় আমি মাথার ওপরে একটা খোপা করে নিই, আর না হলে পরে চুলটাকে এরকম ছেড়ে নিই। আদারওয়াইজ আমি আর কিছুই বুঝতে পারি না আমি কেমনভাবে চুল বাঁধবো। তোমরা জানলে প্লিজ জানিও তো যে চটপট কীভাবে চুল বাঁধা যায়। তাই একটু পাউডার মেখে নিচ্ছিলাম। পাউডার মাখার পরে তারপরে আর কিছুই সাজার নেই, কারণ আমাদের বাড়ির একদম পাশেই ডিমার্ট, আর রাত্রি 9টার সময় সাজগোজের কোনো ব্যাপার নেই। তাই একটু পাউডার মেখে নিচ্ছিলাম, আর হালকা করে একটুখানি লিপ বাম মেখে নেব, ব্যাস আমার কমপ্লিট। তো চলো রেডি হই। রেডি হয়ে তারপরে দেখিও কি করছে ওই ঘরে। আমি তো বলে এলাম যে রেডি হতে, এখন জানি না রেডি হয়েছে কি না, গেলে বুঝতে পারবো রেডি হয়েছে কি না। বলে তো এসছি রেডি হওয়ার কথা, কিন্তু টিভি দেখতে দেখতে যদি ওকে কোনো কথা বলা হয় ও কোনো কথাই শুনতে পায় না। চলো দেখা যাক রেডি হয়েছে কি হয়নি। এই দেখো, আমি জানতাম ও রেডি হবে না। আমি ওদিকে গেছিলাম রেডি হতে, আর ও এদিকে কার সঙ্গে ফোনে গল্প করছে। গল্প করছে না, অ্যাকচুয়ালি ওর কাজের ফোন আসে। তো যাই হোক, ফোনে কথা বলছে, যতক্ষণ না ফোনে কথা বলা শেষ হবে আমাকে ওয়েট করতে হবে। এখন হচ্ছে রেডি, আর তার সঙ্গে আমাকে বলছে যে আমার ভ্লগ বানিও না। আমি বললাম বানাবো, ও বললো বানিও না, আমি বললাম বানাবো। এই করতে করতে গেল 10 মিনিট। তো তারপরে আমরা রেডি হয়ে যথারীতি বেরোনোর জোগাড় করলাম। বাইরে বেরিয়ে আমি ওকে বললাম একটু হাই করে দাও, ও চলে গেছে খাওয়াতে। বলছে হাই বন্ধুরা, তোমরা সবাই রাত্রি হয়েছে, খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ো। ও যাচ্ছে ডিমার্টে, আর বন্ধুরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়বে। বোঝো কাণ্ড। যাই হোক, আমরা এখন গেলাম ডিমার্ট। ডিমার্টে কয়েকটা টুকটাক জিনিস কেনার রয়েছে, যেমন একটুখানি তেল নেব, একটু চিনি নেব, এই আর কি, একটু চা পাতা নেব। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ জানিও।
আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, প্লিজ ফলো করে দিও। তো চা পাতা নিলাম, চা পাতা নেওয়ার পরে ভাবছি দুধ নেব, কিন্তু দুধ গেছে শেষ হয়ে, কেন কি টেট্রা প্যাক নেই, আউট অফ স্টক, তাই জন্য দুধ শেষ হয়ে গেছে। এদিকে চলে এলাম বিস্কুটের জায়গায়, দেখো দুধ নেই, আমি লাল রঙের প্যাকেটটা নিয়ে আমুলের, তো সেটা ছিল না, একটা নিউট্রিচয়েস বিস্কিট নিলাম। আমি জানো তো বন্ধুরা, কোনো সময় ওপরের জিনিসটা নিই না, মানে বিস্কুট হোক বা যে কোনো কিছু ওপরেরটা নিই না, একটা বা দুটো পরে নিই, কেন কি আমার এটা ধারণা যে সবাই কিন্তু হাত দিয়ে ঘেঁটে দেখে, তো তার ফলে ওটা ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে। তো সেই কারণের জন্য আমি কিন্তু কোনো সময় এরকম থাকে থাকে করে সাজানো থাকলে আমি ওপরের একদম ফার্স্টটা আমি কোনো সময় নিই না, একটা দুটো সরিয়ে তারপরে আমি নিচের থেকে নিই। আমার মনে হয় কি জানি যে হয়তো অতটা নিচে হয়তো কেউ হাত দেবে না, যার জন্য হয়তো ভালো থাকবে জিনিসটা, আমি নিট অ্যান্ড ক্লিন পাবো। জানি না, এটা আমার বোকামিও হতে পারে, কিন্তু যাই হোক, যার যার ব্যাপার। তো তারপর ভাবলাম একটুখানি গোবিন্দভোগ চাল নিই, গোবিন্দভোগ চালটা বেশ, প্রথমত তো ঘি আলু সিদ্ধ দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর দ্বিতীয়ত একটুখানি পোলাও টোলাও খাওয়া যায়। তো একটু তেল নিচ্ছিলাম, তেল আমার ছেলেই নেয়, ও দেখে শুনে ওই নেয়। একটু সাবুর পাঁপড় নিলাম, এই টুকটাক বাজার করার জন্য আর কি গেছিলাম। তো এই সমস্ত নিয়ে তারপরে এখন যাব হচ্ছে আমরা ম্যাগির কাউন্টার, এটা হচ্ছে আমার ছেলের সবচেয়ে পছন্দের কাউন্টার। এইখানে এলে পরে ও বড় বড় ম্যাগি লাগবে, তো আমি তো বড় ম্যাগি ওকে কিনে দিই না, ছোট ছোট ম্যাগি টাইম পাসের জন্য। আর এদিকে পড়েছে আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা ভোরের দিকে, তো গা হাত পা না একটু টানে, তো সেই কারণে ভাবলাম একটা ময়েশ্চারাইজার লোশন নিই, আর ছেলের জন্য একটা শ্যাম্পু। আমার ছেলেকে এখনও জনসনই ব্যবহার করাই। তোমরা কে কী বাচ্চাদের ব্যবহার করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর জনসন ছাড়া আর কোন কোন ভালো কোম্পানির জিনিস রয়েছে বাচ্চাদের জন্য সেটাও আমাকে বলো। আমার তো জনসনটাই ভালো লাগে, আমি বাচ্চা ছোটোর থেকে জনসনটাই ব্যবহার করেছি, তো সেই কারণের জন্য আমি জনসনটাই নিই। ঘুরে ঘুরে মনে করে করে এ সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস নিতে কিন্তু প্রচুর টাইম লেগে যায়, কি বলো বন্ধুরা? আর এদিকে চলে এসেছি দুধের কাউন্টার, এখানে দুধ দই চিজ সমস্ত কিছু পাওয়া যায়। দেখো 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 দেখো, সেই আমাকে রোগা করিয়েই ছাড়বে, নিয়েছে একটা এত বড় টক দইয়ের ডাব্বা। মা গো, আমার টক দই খেতে একদম ভালো লাগে না, আমি সেটাই বলছিলাম, কিন্তু ও একটা 1 কিলো টক দইয়ের প্যাকেট নিয়েছে, এটা আমাকে শেষ করতে হবে, ও আমাকে রোগা করেই ছাড়বে। আরে আমি রোগা হব না, আমি খাওয়াই কন্ট্রোল করতে পারি না, আমি কিভাবে রোগা হব? এই দেখো চলে এসছি, ঠিক টক দইয়ের পরেই চলে এসছি এই সমস্ত জায়গায়। এইগুলো খেলে কেউ কোনো দিন রোগা হয় আগে সেটা বলো? আমি তো রোগা হব বলে মনে হচ্ছে না। যাই হোক, একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ডাব্বা মানে প্যাকেট নিয়ে নিলাম আর কি, নিয়ে এবার চলে এসেছি ক্যাশ কাউন্টারের সামনে, ক্যাশ কাউন্টারের বিলিং হবে, আর তার মধ্যে দেখো আমার ছেলে আর আমি দুজনে মিলে একটুখানি কেতা মারছিলাম বসে। আর আমার ছেলে নিয়েছে হচ্ছে একটা মাজা, কিছুতেই তো আমাকে এই মাজাটা দেবে না, আমি ওকে বলছিলাম যে মাজাটা আমাকে দে আমাকে দে, ও আমায় কিছুতেই মাজাটা দেবে না, কিন্তু ছেলে খাচ্ছে, ওর থেকে একটুখানি না খেলে কি আমার পেট ভরে? এটা আমার জন্মসিদ্ধ অধিকার। আমি সেই জন্য ওকে অনেকবার করে বলছিলাম যে আমাকে একটু দে আমাকে একটু দে, কিন্তু ও আমাকে কিছুতেই দেবে না। তারপরে ও ভয় পাচ্ছে যে একটা স্ট্রয়ে টান মারলেই তো মা সব শেষ করে দেবে, ওই কারণের জন্য ও আমাকে খুব ভয় ভয় দিচ্ছিল। তা যাই হোক, মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, ওদিকে ও বিলিং করছিল আর আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চাদের অনেক কিছুই রেখেছে, কিন্তু খুব মানে অ্যাক্টিভিটি করানোর জন্য সেরকম একটা কিছু নেই যে মানে ড্রয়িং করতে হবে বা অ্যাক্টিভিটি করতে হবে, এরকম আছে, বাট সেগুলো আমার ঠিক পছন্দ হয় না, তো আমি এগুলো বাইরে থেকেই কিনি। তো যাই হোক, আমাদের বিল করা কমপ্লিট, তারপর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে রাত 11টা, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখো, এটা হচ্ছে একটা কলেজ, এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেই জায়গা থেকে 5 মিনিটের রাস্তা, মানে একদম ডিমার্টের একদম অপোজিটে আর কি এই কলেজটা। তো যাই হোক, আমাদের আজকের দিনটা কাটলো যেরকম, তোমাদের সঙ্গে সেরকমভাবেই তুলে ধরলাম। তোমরা কেমন আছো সেটা জানিও, তোমরা সবাই ভালো থাকো। আর আজকের দিনটা এই পর্যন্তই, আসবো অন্য কোনো দিন অন্য একটা কোনো ভ্লগ নিয়ে। তোমরা ভালো থেকো আর প্লিজ ফলো করে দিও। বাই।